করবে না। এবং আমরা এটাই প্রত্যাশা করি, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলেই এই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারবো। তখন আমাদের এই জনগণের যে প্রত্যাশা বা অন্তর্বর্তীকালীন সরকারের যে রোডম্যাপ, এগুলো নিয়ে আমাদের খুব বেশি আলোচনা করার প্রয়োজন হবে না। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের এখানে উপস্থিত আছেন ববি হাজ্জার স্যার থেকে যারা উপস্থিত আছেন এবং মিডিয়া থেকে, নিউজ থেকে আমার ভাই ও বোনেরা যারা উপস্থিত আছেন, আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে আজকে আলোচনা, এবং ইতিমধ্যে আমি আমাদের বিজ্ঞ দুই একজন ভাই আজকের এই অনুষ্ঠান থেকে বলেছেন যে রাজনীতিবিদদের কাছ থেকে শুনতে চান। আমরা আসলে মাইক পেলে আমরা অনেক কথা বলি, তার জন্য আমরা রাজনীতিবিদ, কিন্তু আমাদের আবার শোনারও অনেক প্রয়োজন আছে। সো আজকে যেমন এই যে আমাদের লয়ের ছাত্র কিছু কথা বলছিলেন, আমাদের মিডিয়ার ভাইয়েরা, রিপোর্টার ভাইয়েরা কিছু কথা বলছিলেন, এই কথাগুলো অনেক সময় শোনাটা আমাদের জন্য প্রয়োজন। কারণ বেশিরভাগ সময় আমাদের থেকে জনগণের এক্সপেকটেশন থেকে আমরা কথা বলবো, আমরা সবাই যদি বলতেই থাকি আমরা শোনার সুযোগ কোথায় পাবো এবং আপনাদের হয়ে কাজ করার সুযোগ কিভাবে পাবো। সো শোনার আমাদের প্রয়োজন আছে, এবং আজকে শোনাবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে অনেক ধরনের আলোচনা আজকে হচ্ছে এবং গত বেশ কিছুদিন ধরে চলছে। 1.5 মাসও এখনো হয়নি অন্তর্বর্তীকালীন সরকার এসছে, নিশ্চয়ই তাদেরকে সময় দিতে হবে অনেকগুলো কাজ করবার জন্য। এইটা যেমন সত্যি কথা, যে কোনো কাজের শুরুতে আমাদের পরিষ্কার করে বলে নিতে হয় আমরা আসলে কি কাজটা করতে চাই, তারপর আমাদের সময় লাগবে এই কাজটা কি কিভাবে করা যায়, এই কাজ করার সময় কি কি প্রতিকূলতা আমরা ফেস করতে পারি। এবং আমি ধরেই নিচ্ছি আমাদের দ্বারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বা বসে বোঝা সম্ভব না যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গুরু দায়িত্ব যাদের কাঁধে আছে তারা কত মুশকিল, কত প্রতিকূলতার মাধ্যমে যাচ্ছেন। সো ওনারা যা যা করছেন, অবভিয়াসলি আমরা রাজনৈতিক মহলে এটলিস্ট যারা আছি তারা সবাই প্রতিনিয়ত বা 24 ঘন্টা, দিনরাত 24 ঘন্টা তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি তাদেরকে সেই সহযোগিতা করবার জন্য। এখন সহযোগিতা করতে যদি ওনারা ডাক দেন তখনই আমরা করতে পারবো। এখন ওনাদের যতটাই সময় লাগবে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ইউজুয়ালি একটা হয় জনগণের সরকার এনে দেয়া। সো জনগণের সরকার এনে দিতে হলে আসলে একটা নির্বাচন লাগবে। নির্বাচন তাড়াহুড়া করে না ভাই, কারণ স্বচ্ছ নির্বাচন লাগবে। আমরা 15.5 বছর অপেক্ষা করেছি একটা ভালো নির্বাচনের, দরকার হলে আরো 1 বছর অপেক্ষা করবে একটা ভালো নির্বাচনের, কিন্তু নির্বাচন ভালো হইতে হবে। নির্বাচন বাদে, মানে নির্বাচনের জন্য যে রিফর্ম গুলো প্রয়োজন, এই ব্যতীত, এটা ছাড়া অন্য কোন রিফর্ম কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবার কথা না। বাকি প্রত্যেকটা রিফর্ম জনগণ যাকে ভোট দিয়ে নিয়ে আসবে, সেটা যদি আমাকে হয়, আমার দল এনডিএম কে হয়, যদি বিএনপি কে হয়, যদি বাংলাদেশ জামাত ইসলামকে হয়, যেই দলকে নিয়ে আসবে বা যাদেরকে সম্মিলিতভাবে নিয়ে আসবে তাদের দায়িত্ব থাকবে বাকি সব রিফর্ম। সো এখন যদি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হয় নির্বাচন রিলেটেড যত রিফর্ম, তাহলে ওনারা যদি আরো পরিষ্কার করে আমাদের জানাতে থাকেন, এবং ওনারা জানাতে চেষ্টা করছেন, এখানে এক মুহূর্ত ধরে নিয়েন না যে আমি তাদের উপরে কিছু চাপাচ্ছি, ওনারা জানাতে চেষ্টা করছেন, তবে হয়তো ওনাদের জানানোর প্রসেসটা যদি আরো স্বচ্ছ হতো, যদি আরো রেগুলার হতো, এবং আরো রেগুলারিটির সাথে যদি ওনারা আমাদের সাথে বসতেন, এবং আরো রেগুলারিটির সাথে যদি আপনাদের সাথেও বসতেন এবং আপনাদের সব প্রশ্ন রেগুলার উত্তর দিতে চেষ্টা করতেন, তাহলে আমরা জানতাম যে এই নির্বাচনের জন্য কি কি রিফর্ম ওনারা চিন্তা করছেন প্রয়োজন। আমাদের সাথে তখন আমরা একমত হতে পারতাম কি কি রিফর্ম আমরা চিন্তা করছি প্রয়োজন, এবং এই রিফর্ম গুলো কিভাবে করে সামনে এগোনো যায়। অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে যখন কথা বলবো, যদি নির্বাচন ছাড়া অন্য কোন রোডম্যাপ নিয়ে আমরা কথা বলি, তাহলে ওই রোডম্যাপের ওই শুরুতেই আমরা বড় ভুল করে ফেলেছি। জনগণের ম্যান্ডেট ছাড়া আর কেউ করতে পারে না, একমাত্র রোডম্যাপ হবে নির্বাচনের রোডম্যাপ। কিন্তু এগেন আবার পরিষ্কার করি যে যেই অবস্থায় হাসিনা সরকার রেখে গেছে, র্যান্ডম হঠাৎ করে একটা স্বচ্ছ নির্বাচন দেওয়া সম্ভব না। পুলিশ প্রশাসন থেকে শুরু করে, লোকাল সরকার থেকে শুরু করে অনেক জায়গায় আসলে কিছু রিফর্ম দরকার জাস্ট নির্বাচন সঠিকভাবে করবার জন্য। সো সেগুলো কিভাবে হবে, কি হবে, ওনারা, আমি ইতিমধ্যে ধরে নিচ্ছি যে 6টা কমিশন ওনারা বসিয়েছেন, ডিসেম্বর মাসে আমাদেরকে জানাবেন এবং ওখান থেকে আমরা আলোচনা শুরু করবো। এবং সামনে আমি এখনো অত্যন্ত আশাবাদী খুব সুন্দর একটা নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার এই জাতিকে, আমাদের সবাইকে উপহার দেবেন ইনশাআল্লাহ। একই সাথে আমি বলছি যে আমাদের সবার একটা দায়িত্ব আছে, যেমন এই যে রোডম্যাপ চাওয়া,
তাদের ম্যান্ডেট চাও, তাদের গোল চাও, আমাদের দায়িত্ব আছে একই সাথে সব জায়গায় সবভাবে তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। কারণ এই সরকারের স্টেবিলিটি আমাদের দেশের স্টেবিলিটি, আমাদের সবার স্টেবিলিটি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলাদেশ। ধন্যবাদ। আজকে জনগণের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ যারা আয়োজন করেছেন দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি, তার পক্ষ থেকে আমি রোকসানা আপাকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের কথা বলছেন। আসলে ছোট করে বলবো, আমাদের আশা ভাই যেটা বললেন সে ব্যাপারটা নিয়ে একটু বলতে চাই। এই প্রেস ক্লাবে আমরা মন খুলে কথাও বলতে পারি, সবাইকে ডাকতেও পারিনি। এমন একটি অবস্থা থেকে যে ছাত্র জনতা শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে যে বিজয়টা এসেছে, হ্যাঁ নিশ্চয়ই তাদের একক নয়। তার আগে 16 বছর 17 বছর ধরে প্রতিনিয়ত নানাবিধ বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা যারা মাঠে ছিলাম, বিএনপি সহ সমস্ত দলগুলো, তাদের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ ছিল সেটা নিয়েই কিন্তু এই শিক্ষার্থী জনতা তাদের বিজয়কে একেবারে চূড়ান্তভাবে ছিনিয়ে এনেছে। এত কিছুর পরে যে কথাটা বারবার মনে হচ্ছে যে সরকারটা পতিত হলো, সেটা ছিল একটা ইচ্ছে খুশির সরকার, যাহা ইচ্ছা হতো তাহাই করত। সেটা জনগণের পাশে যাক না যাক তাতে কোনো যায় আসে না, শুধুমাত্র তারা ভালো থাকলেই হয়। আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে কাছে যে রোড ম্যাপ চাইছি, এই যে ইচ্ছে খুশির সরকার প্রত্যেকটি স্তরকে তাদের ইচ্ছে খুশি মতো সাজিয়েছে এবং সেই লোকগুলো তো এখনো যায়নি। গুটি কয়েক মানুষ হয়তো পালিয়ে গিয়েছে, কেউ কেউ এখন সীমান্তে ঘোরাফেরা করছে। এই সাংবাদিক শ্যামল গুপ্তের কারণে আমি একজন রাজনীতিবিদের গাড়িকে এখানে রাখতে দিতে পারিনি। আমি বলেছি আমরা একটা মিটিং এ এসেছি, দুটো গাড়িই থাকুক, না ওই গাড়িটি থাকতে পারবে না। এইরকম দুর্বিষহ অবস্থা তারা করেছিল। এই সমস্ত কিছু থেকে পার হয়ে এসে আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আজকের যে রাষ্ট্র ব্যবস্থাপনা চলছে, খুব দ্রুতই যদি আমরা চাই সেটা যেমন সম্ভব নয়, তেমনি আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা চাই যে তারা দূরবর্তী হোক মধ্যবর্তী হোক একটা রোড ম্যাপ যেন ঘোষণা করে। আর এটা খুব সত্য কথা যে রাজনৈতিক অংশীজনের বিশাল একটি ভূমিকা রয়েছে। তারা যা বলছে, যেমন আজকে আমরা এখানে যে কথাগুলি বলছি, এটা কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্যই করছি। নিশ্চয় প্রত্যেকটি কথার একটি সারমর্ম সেখানে পৌঁছাবে। তার মধ্য দিয়ে তারা নিশ্চয়ই চিন্তা করবে যে রাজনৈতিক দলগুলো কি চাচ্ছে, জনগণ কি চাচ্ছে, সেটাকে সম্মিলন করে তারা যদি আমাদেরকে একটি রোড ম্যাপ ঘোষণা করতো, সেটা একটা ভালো বিষয় ছিল। আরেকটি বলছি আমি, যে জিনিসটি গত 2 সপ্তাহের মধ্যে আরেকটু বেশি, 5 তারিখে ছাত্র শিক্ষার্থীরা একটি দিবস পালন করলো, 1 মাস পূর্তি, তাদের বিজয়ের 1 মাস পূর্তি। সেদিন আমি অভূতপূর্ব একটা ঘটনা দেখলাম। সেটা ছিল মাদ্রাসার সমস্ত শিক্ষার্থীরা শহীদ মিনারে আমাদের জাতীয় সঙ্গীত গাইছে। একটি সময় এই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কখনোই এর আশেপাশে যেতে দেওয়া হয়নি। তেমনি স্মৃতিসৌধে এই বিষয়গুলো বৈষম্যের জায়গাটা কেন আসে, এগুলো আমি দেখেছি, কিন্তু এগুলো হয়েছে। তেমনি আরেকটি বিষয়ও বলতে চাই। উপকলায় যে ভদ্রলোক বলেছেন, চমৎকার বলেছেন যে ধর্ম আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এটাকে আমরা কেন রাষ্ট্রীয়ভাবে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করব, এটা একটা। এটাকে কেউ করবে তাকে বাধা দেওয়ার কিছু নেই, কিন্তু কেউ করে দেওয়ারও কিছু নেই। এই বিষয়গুলিও আমরা নোটিসে আনা প্রয়োজন। আপনি কি পড়বে এসছি, আমরা কিন্তু সবকিছুর জন্য একটি মুক্ত, সেই স্বাধীন বাংলাদেশের জন্য আজকে যারা কথা বলেছেন, আমি মনে করি সবাই বলেছেন, খুব চমৎকারভাবে বলেছেন, অধৈর্য আমরা হচ্ছি না। তবে আমরা একটি দূরবর্তী হোক আর মধ্যবর্তী হোক, আমরা একটি রোড ম্যাপ চাই, যার সাথে রাজনৈতিক ইচ্ছাগুলো সামনের বাংলাদেশ কিভাবে চলবে তার সেই ইচ্ছাগুলো যেন প্রতিফলন ঘটে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে কথা বলবে, আজকে যত কম সময় নেওয়া যায় ততই বিরক্ত কম হবে। সকলকে ধন্যবাদ।